আসসালামু আলাইকুম। আরব আমিরাত থেকে যে ৫৭ বাংলাদেশিকে ওরা সাধারণ ক্ষমা করে ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা সুখবর আমাদের প্রবাসীদের জন্য। আর এর জন্য অবশ্যই ধন্যবাদ পান আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং ওনার গ্রহণযোগ্যতাটা যে কতটুকু এটাই বোঝা যায়। এখন আপনার প্রতি রিকোয়েস্ট হচ্ছে আপনি আমাদের যে গালফে যারা আছে বা প্রবাসীদের প্রতি আলাদা একটু নজর দিবেন। গালফের মধ্যে সৌদি, আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এসব দেশের প্রতি একটু আলাদা নজর দিবেন, যেহেতু আমাদের বড় একটা অংশ এসব দেশে থাকে। আর হচ্ছে বাহরাইনের ভিসা গত বেশ কয়েক বছর ধরে বন্ধ। যে ডিকটেটর স্বৈরাচার ছিল সে তো কিছুই করে নাই, তার কারণে ওটা আরও অনেক দেশ মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি চেষ্টা করবেন এইসব দেশের ভিসাগুলো খোলার। আর হচ্ছে বিমান সিন্ডিকেট একটু দূর করার চেষ্টা করেন, অনেক ভোগান্তির শিকার হচ্ছি আমরা। তারপর হচ্ছে দালাল, ইন্ডিয়া থেকে সৌদি আরব আসার জন্য ওদের ৭০-৮০ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা খরচ। আর আমরা বাংলাদেশ থেকে এখানে আসার জন্য ৪.৫ থেকে ৫ লক্ষ টাকা খরচ। হয় কেন এত টাকা কেন লাগে? এটা হচ্ছে দালাল খেয়ে ফেলতেছে। এবার বিমান ভাড়া অতিরিক্ত নিচ্ছে, এটা হচ্ছে সিন্ডিকেটের কারণে। বিমানের সিট খালি আসে খালি যায়, কিন্তু বলে যে টিকিট নাই। ওটা দূর করতে হবে। তার উপরে হচ্ছে এয়ারপোর্টে যদি আমরা একটু সম্মান পাই, এটা আমরা খুশি হব। দরকার নাই ফুলের মাল আর ভিআইপি সার্ভিস, জাস্ট একটু সম্মান করলেই হবে। যেন কামলা বলে সম্বোধন না করে। আমরা কামলা ঠিক আছে, প্রবাসীদেরকে এইভাবে যেন সম্বোধন না করে, কারণ প্রবাসী আয় দিয়েও দেশের চাকা চলতেছে। এরপরে পাসপোর্ট রিনিউ বা রিইস্যু, এখান থেকে একটা পাসপোর্ট আমরা রিইস্যু করতে জমা দিই ৩ মাস থেকে ৪ মাস লেগে যাচ্ছে। ওটা কেন এতদিন লাগবে? কেন ওই পাসপোর্ট কি পায়ে হেঁটে যাইতেছে বাংলাদেশে, এরপর রিইস্যু হয়ে আসতেছে? এগুলোর দিকে একটু নজর দিতে হবে, সার্ভিস ভালো করতে হবে, সার্ভিস আরও ভালো পাওয়া যাবে, দেশও আরও ভালো থাকবে। ধন্যবাদ।